নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, জেনারেল ডেন্টাল সার্জন। আজকে আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে, আমরা অনেক পেশেন্টদেরই দেখি যে দাঁতে বা গালে বা জিভে তাদের ঘা হচ্ছে এবং তারা সেটা ফেলে রেখেছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ঘাগুলো হচ্ছে দাঁতের কোনো শার্প ধারালো অংশ থেকে হচ্ছে, অথবা আপনার কোনো একটা দাঁত ভেঙে গেছে বা দাঁতের গোড়া পড়ে রয়েছে, তার শার্প অংশটা থেকে কিন্তু আপনার জিভ বা গাল কেটে যাচ্ছে। এইটা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া প্রয়োজন। যখনই একটু বুঝতে পারবেন যে এই ধরনের কিছু একটা আপনার হচ্ছে, কেটে যাচ্ছে বা বারবার ঘা হচ্ছে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি ডেন্টাল সার্জনদের ভিজিট করুন, আমাদের একটু দেখিয়ে নিন। কারণ না দেখে তো আমরা বুঝতে পারবো না এক্স্যাক্টলি কী কারণ থেকে হচ্ছে। যদি এটা শার্প দাঁতের অংশ থেকে খোঁচা লেগে হয়ে যায়, তাহলে কিন্তু ইমিডিয়েট আমাদের সেই খোঁচা বা ধারালো অংশটাকে ট্রিম করে ভোঁতা করে দিতে হয়। সেটা না হলে কনস্ট্যান্ট যদি ট্রমা হতে থাকে, সেখান থেকে কিন্তু খারাপ দিকে টার্ন নিতে পারে। অনেক ক্ষেত্রে সেগুলো ম্যালিগনেন্সিতেও টার্ন নেয়। সেই জন্য এই বিষয়টা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকুন। যখনই বুঝবেন এই ধরনের কিছু একটা অসুবিধে হচ্ছে, আপনারা কিন্তু এটাকে ফেলে রাখবেন না বা ইগনোর করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই কিন্তু টপিক্যাল মলম বা কিছু লাগিয়ে কিছু লাভ হয় না। একবার চেক আপ করিয়ে নিন, যদি কারণটা খুঁজে পাওয়া যায় সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। তারপরে দরকার হলে আমরা আপনাদেরকে জেল প্রেসক্রাইব করে দিই। বাট যতক্ষণ না কারণটা এলিমিনেট হচ্ছে, যদি তার পিছনে কোনো প্রপার কারণ থাকে এবং সেটা যতক্ষণ না এলিমিনেট হচ্ছে, ততক্ষণ কিন্তু জেল কোনো কিছু লাগিয়ে সারবে না এবং সেটা হঠাৎ করে ফ্যাটাল হয়ে যেতে পারে। তাই এটা আমার দিক থেকে আপনাদেরকে বলা যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনারা একটু সচেতন থাকুন। এই ধরনের কোনো অসুবিধে হলে চটপট ডেন্টাল সার্জনকে একটু দেখিয়ে নিন। নমস্কার।